লাইলাতুল বারাতের কথা কোরআন কারীমে আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই আয়াতের ব্যাখ্যায় মুজাহিদ, কাতাদা, ইমামে সুদ্দি, পরবর্তীতে ফখরুদ্দিন রাজি, ইবনু কাসির, আল্লামা ইসমাইল হাক্কি, তার সবাই তাফসীর করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা আই ফি লাইলাতি নিসফি শাবান। নিশ্চয় এই কোরআন আমি অবতরণ করেছি শাবান মাসের মধ্যরাতে। সুবহানাল্লাহ বলেন। 15 শাবান রাতে, 15 শাবান রাতে, অর্থাৎ 14 শাবান দিবাগত রাত, 14 শাবান দিবাগত রাতে তো কোরআন নাজিল হয়েছে লাইলাতুল বারাতে। ঠিক কিছুদিন আগে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, যাকে বলা হয় তার নাম নেয়াই লাগে যাতে করে আপনারা চিনতে পারেন খুব, আব্বাসী হুজুর, জনাব পীর সাহেব, তিনি শবে বরাত সম্পর্কে ফতোয়া দিয়ে থাকেন। তারপরে তিনি বক্তব্য দেন, কোরআন নাজিল হয়েছে শবে বরাতের 15 তারিখে। আসলে বড়ই দুঃখ লাগে, এদের ব্যাপারে বড়ই দুঃখ লাগে। এদের কারণে ইসলাম এত নিচে নেমে যাচ্ছে, এত ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। আল্লাহ যদি এদেরকে হেদায়েত দান করেন, এরা অনেক জ্ঞানী গুণী মানুষ, তারপরেও জেনে শুনে কিভাবে তারা জাল হাদিস বয়ান করে আল্লাহ ভালো জানেন। তো তিনি বলছেন যে শবে বরাতের 15 তারিখেই দিবাগত রাত্রে কোরআন নাজিল করা হয়েছে। তিনি একটি উদ্ধৃতি দেন, সেটি হলো কয়েকটি হাদিস উল্লেখ করেন এবং তিনি সূরা দুখানের 3 নম্বর 4 নম্বর আয়াতটা তিনি সেখানে ফিট করেন, যেখানে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ইফরাকু কুল্লু আমরিন হাকিম। এখানে আল্লাহ তাআলা বলছেন যে বরকতময় রাতে, এমন একটি গুরুত্বপূর্ণ রাত, এই রাত্রে কোরআন নাজিল করা হয়েছে। এখানে কিন্তু এই আয়াতের মধ্যে বলা হয়নি এই রাত্রি কোন রাত্রি, এখানে বরকতময় রাতের কথা বলা হয়েছে। তো সম্মানিত উপস্থিতি, কোরআনের আয়াতের কথা বলে দেওয়া হয়েছে। আপনাদের সকলের কাছেই কোরআন বাংলা এখন তাফসির পাওয়া যায়, প্রায় সকলের ঘরেই রয়েছে। এই কোরআনের তাফসিরটা খুলে সেখানে দেখবেন এই আয়াতের ব্যাখ্যায় কি বলা হয়েছে। এখানে যে বরকতময় রাতের যে কথাটা বলা হয়েছে, এই বরকতময় রাতটা কোন রাত এখানে কিন্তু উল্লেখ করা হয়নি। তাফসির কারকগণ তেনারা বলছেন এটা লাইলাতুল কদরকে ইঙ্গিত করা হয়েছে। আর আব্বাসী হুজুর বলছেন যে এটা 15 শাবানের রাতে কোরআন নাজিল করা হয়েছে। আমরা এর বিশ্লেষণ ব্যাখ্যা পরে দিচ্ছি। কোরআনের আরো কয়েকটা আয়াত রয়েছে, আর কয়েকটা সূরা রয়েছে, ওই সূরার মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল কি বলেছেন সেটা আমরা ইনশাআল্লাহ লক্ষ্য করব। আগে দেখি তিনি কয়েকটা হাদিসও পেশ করেন এবং জাহেল মূর্খ পর্যন্ত বলেছেন, কাফের বলে ফতোয়া পর্যন্ত দিয়েছেন, যারা শবে বরাতের বিরুদ্ধে কথাগুলো বলে সেজন্য। তো আমরা এখন দেখব যে হাদিসগুলো কি কি, কোথায় রয়েছে এই হাদিসগুলো। আন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে। এই হাদিসটি আপনি পাবেন ইবনে মাজাতে রয়েছে। হাদিসটি হচ্ছে 1388 নম্বর হাদিস। এখানে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মধ্যই শাবানের রাত্র আসে তখন তোমরা রাত্রে সালাত আদায় করবে এবং দিনে তোমরা সিয়াম পালন করবে, অর্থাৎ রোজা রাখবে। এবং এই 15 তারিখের দিবাগত রাত্রে যখন সূর্য, এই 15 তারিখে যখন সূর্য অস্ত যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলেন যে আল্লাহর কাছে যে যা চাইবে তাকে দেয়া হবে,
কারো রোগ মুক্তির জন্য চাইবে, তাকে রোগ মুক্ত করা হবে। তারপরে কারো কোনো প্রয়োজন রয়েছে, আল্লাহর কাছে চাইবে, তাকে সেটা দেওয়া হবে। এই হাদিসের ব্যাখ্যা এখানে বলা হয়েছে। তো এই হাদিসটি তাহকিক আলবানী রাহিমাহুল্লাহ তাহকিক করেছেন, তিনি জয়ফ জিদ্দান বলেছেন অথবা মৌজু বলেছেন, তাখরিজ আলবানী। এরপরে মিশকাত শরীফের মধ্যে এসেছে, হাদিস নম্বর হচ্ছে 1308 নম্বর হাদিস। এখানে বলা হয়েছে হাদিসটি মৌজু অথবা জয়ীফ। আর তারগিবের মধ্যেও এসেছে, হাদিসটি হচ্ছে 632 নম্বর, তাও জয়ীফ বলা হয়েছে। এরপরে মৌজু বলা হয়েছে। এরপরে উক্ত হাদিসের রাবি হচ্ছে আবু বকর বিন আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন আবু সাবরাহ। তার সম্পর্কে ইমামগণ বলেন তিনি দুর্বল রাবি। ইব্রাহিম বিন মুহাম্মদ সম্পর্কে ইবনে হিব্বান সিকা বললেও অন্যত্র তিনি আবার বলেছেন যে তিনি হাদিস বর্ণনায় ভুল করেন, তিনি দুর্বল। তারপরে আরেকটি হাদিস রয়েছে মিশকাতুল মাসাবের মধ্যে, হাদিসটি এসেছে, হাদিস নম্বর হচ্ছে 1223 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বলা হয়েছে, আগের যে হাদিসটার মধ্যে বলা হয়েছে দুর্বল হাদিস বললাম, এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ 15 তারিখে শাবানের রাত্রে দুনিয়ার আসমানে অবতরণ করেন। অথচ এই মিশকাত শরীফের হাদিসের মধ্যে বলা হয়েছে যে আনজিলু তাবারাক ওয়া তাআলা, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনজিলু তাবারাক ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক আল্লাহ আযজা ওয়া জাল প্রত্যেক দিন রাতের তৃতীয়াংশে বা মধ্যরাত্রে তিনি দুনিয়ার আসমানে অবতরণ করেন। এখানে জিসমান বলা যাবে না, অর্থাৎ সশরীরে নন। আল্লাহ আযজা ওয়া জাল কিভাবে অবতরণ করেন, কিভাবে আসেন, সেটা হাদিসের মধ্যেও আসেনি, সেটা আল্লাহ ভালো জানেন। তো এখানে বলা হয়েছে কুল্লু লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া, এখানে বলা হয়েছে প্রত্যেক রাত্রে। প্রত্যেক রাত্রের কথা যখন বলা হয়েছে, তাহলে এখানে মধ্য শাবানের রাত এখানে উল্লেখ করলে হবে না। আর বলা হয়েছে এই হাদিসের শেষে যে মান ইয়াদউনি ইস্তাজিব লাহু মান ইয়াসআলুনি ফাউতিআহু মান ইস্তাগফিরুনি ফাগফির লাহু। বলা হয়েছে এই হাদিসের মধ্যে, কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেওয়া হবে। এমন কেউ আসো যে আল্লাহর কাছে কিছু চাইবে, তাকে দেয়া হবে। এমন কেউ আসো যে ইস্তেগফার করবে, গুনার জন্য মাফ চাইবে, ক্ষমা চাইবে আল্লাহর কাছে, আল্লাহ তাকে ক্ষমা করে দেওয়া হবে। এই হাদিসের মধ্যে বলা হয়েছে। তাহলে এখানে বলা হয়েছে প্রত্যেক রাত্রের কথা। তাইলে এতে প্রমাণ হয়ে গেল 15 শাবানের তারিখে যে রাত্রের কথা বলা হয়েছে আল্লাহ দুনিয়ার আসমানে অবতরণ করেন, ওটা জাল হাদিস, মিথ্যা হাদিস, বানোয়াট হাদিস, ওটা থেকে দলিল গ্রহণ করা যাবে না। অতএব এটা বাতিল হয়ে গেল এই হাদিসের সামনে। এরপরে আরেকটা হাদিসের উদ্ধৃতি তারা দিয়ে থাকে, সেটা হলো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসটি সে বর্ণনা করে। সেটা হলো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি মধ্য শাবানের রাত্রে আমি বিছানায় ছিলাম, ফলে রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার পাশে আমি পেলাম না পাওয়ার কারণে আমি খুঁজতে শুরু করলাম। খুঁজতে খুঁজতে আমি দেখলাম জান্নাতুল গারকাদে, অর্থাৎ জান্নাতুল বাকি যাকে বলা হয়, যেটা আপনারা জান্নাতুল বাকি বলেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসমানের দিকে মাথা তুলে আসেন এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেখানে গেলেন। যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আয়েশা, কি ব্যাপার, তুমি কি মনে করো যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার সাথে অবিচার করবেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, না, তেমনটা নয় ইয়া রাসূলুল্লাহ, আমি ভাবছি আপনি আপনার অন্য কোনো স্ত্রীর কাছে আজকে চলে গেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আয়েশা, তুমি কি জানো এটা আজকে মধ্য শাবানের রাত্র, গুরুত্বপূর্ণ রাত্র। এই রাত্রে কালো গোত্রের যত বকরি অথবা গনম বলা হয়, বকরি বলা হয়, সৌদি আরব ভাষায় এটাকে গনম বলা হয়, বাংলা ভাষায় এটাকে বকরি বলা হয় বা ছাগল বলা হয়। ওই গোত্রের যতগুলা ছাগল রয়েছে, এই ছাগলের শরীরের মধ্যে যত পশম রয়েছে, এত পশম অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষকে আল্লাহ কি করেন, সেদিন ক্ষমা করে দেন।
এই হাদিসের মধ্যে বলা হয়েছে। এই হাদিসটার আরবি ব্যাখ্যাটা হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফা মিন শাবান ইলা আস-সামাa'id দুনিয়া ফায়াগফিরু আকসারা মিন আদাদি আশ-শা'রি গানামে কালব। এটাই বলা হয়েছে যে কালব গোত্রের যে বকরি রয়েছে তাদের শরীরের মধ্যে যত পশম রয়েছে এত পরিমাণ লোকগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। তো এই হাদিসটা তাখরিজ কুতুব সিত্তা, সহিহ মুসলিম, সহিহ তিরমিজি, নাসাই, আহমদ, তাহকিক আলবানী, এই হাদিসটা তিনি যঈফ বলেছেন। তার মিশকাতুল মাশাবি এর মধ্যে হাদিসটা এসেছে, এটা যঈফ, দুর্বল হাদিস। উক্ত এই হাদিসের রাবি হাজ্জাজ বিন সম্পর্কে ইয়াহিয়া বিন মাইন বলেন তিনি সত্যবাদী কিন্তু নির্ভরযোগ্য নয়। তিনি আমার থেকে হাদিস বর্ণনায় তাদলিস করেন। আবু জুররাহ আর রাবি বলেন তিনি সত্যবাদী কিন্তু হাদিস বর্ণনায় তিনি তাদলিস করেন। আবু হাতিম আর রাবি বলেন তিনি সত্যবাদী কিন্তু হাদিস বর্ণনায় তিনি দুর্বল। এবং আলী ইবনুল মাদিনী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ওস্তাদ, তিনি বলেন যে আমি ইচ্ছাকৃতভাবে তাকে বর্জন করেছি এই রাবিকে। অতএব এই হাদিস থেকেও বোঝা গেল, এই হাদিসের নাম্বারটা বলে দেওয়া হয়নি, এই হাদিসের নাম্বার হচ্ছে ইবনু মাজাহ, হাদিস নাম্বার হচ্ছে 1389 নম্বর হাদিস। তো এই হাদিসও বলা হয়েছে যে এই হাদিস থেকে তাহলে প্রমাণ হয়ে গেল যে হাদিসটা দুর্বল। শবে বরাত সম্পর্কে এরা যত হাদিস বর্ণনা করে, যত দলিলগুলো পেশ করে এই বেদাতীরা, সেখানে হয়তো হাদিস দুর্বল অথবা বানোয়াট অথবা রাবির কোনো পরিচয় পাওয়া যায় না, এই ধরনের হাদিসগুলা দিয়ে তারা দলিল পেশ করে এবং গলাবাজি করে অনেক বড় বড় কথা বলে। তো আল্লাহ যেন এই ধরনের গোমরাহি থেকে, এই ধরনের গোমরা আলেম থেকে, গোমরা বক্তা থেকে আমাদেরকে সকলকে আল্লাহ যেন হেফাজত করেন, আমিন। আর এই শবে বরাত সম্পর্কে যদি আরো সম্পূর্ণ বিস্তারিত জানতে চান তাহলে ইউটিউবের মধ্যে সার্চ দিবেন, সেখানে জান্নাতের দরজা 8 স্পেস 8 দিবেন, সেখানে লিখবেন .muhammadullahsalafi.com। সেখানে গেলে দেখবেন একটা অডিও রয়েছে অনেক লম্বা, সেখানে পুরা বিস্তারিত দেয়া আছে কেন এই হাদিসগুলো দুর্বল, কেন সমস্যা হয়েছে, কেন মানা যাবে না, এর মধ্যে বিস্তারিত সমস্ত কিছু ব্যাখ্যা সেখানে দেয়া আছে, সেখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এরপরে আমরা এখন জানবো যে কোরআন নাজিল করা হয়েছে, সে বলেছে 15 শাবানের রাত্রে। এখন আমরা দেখব 15 শাবানের রাত্রে নাজিল করা হয়েছে নাকি অন্য কোন রাত্রে, এখন আমরা দেখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বাকারা 185 নম্বর আয়াত, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি রমজান মাসে। শাহরু রমাদান, শাহর বলা হয় আরবি ভাষায়, মাসকে শাহর বলা হয়। রমাদান অর্থাৎ রমজান মাস, এটা তো সকলেই বুঝেন। আল্লাযী, আল্লাহর পক্ষ থেকে, উনজিলা, নাজিল করা হয়েছে, ফীহিল কুরআন, রমজান মাসে এই কোরআন নাজিল করা হয়েছে। এখানে স্পষ্টভাবে তাহলে দলিল পাওয়া গেল। এখন যে বলা হয়েছে যে বেদাতীরা বলে যে 15 শাবানের রাত্রে এই কোরআন নাজিল করা হয়েছে, তাহলে এই আয়াতের কি হবে? এই আয়াতে স্পষ্ট বলা হয়েছে যে রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে, তাহলে ও মিথ্যা বলে প্রমাণিত হলো। কারণ সূরা দুখানে 3 নম্বর 4 নম্বর আয়াতের মধ্যে এটা কোনো বলা হয়নি। সেখানে ইঙ্গিত করা হয়েছে বরকতময় রাতের কথা যে বলা হয়েছে, সেটা হলো লাইলাতুল কদরের দিকে ইঙ্গিত করা হয়েছে। তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে, তিনিও বলেছেন এটা, বিভিন্ন তাফসীরকারও বলেছেন যে এটা লাইলাতুল কদরকে ইঙ্গিত করা হয়েছে। তো এখন লাইলাতুল কদর যে ইঙ্গিত করা হয়েছে, এটা রমজান মাসের কথা ইঙ্গিত করা হয়েছে, তো এটা রমজান মাসে নাজিল করা হয়েছে। এখানে আমরা স্পষ্ট দলিল পেয়ে গেলাম। তাহলে আব্বাসী আর বলেন আর কাব্বাসী বলেন,
এরা মিথ্যা বলে প্রমাণিত হলো। এরা কোরআনের অপব্যাখ্যাকারী, এরা হাদিসের অপব্যাখ্যাকারী। ঘটনা হইল এদের পকেট খালি হয়ে যাচ্ছে, তো এই কারণে এখন আর ওই রুজি রুটি হয় না। কি সুন্দর মানুষকে বলে দিচ্ছে যে আপনার শবে বরাত পালন করবেন, ইবাদত করবেন, যাতে করে আমাদের পেটটাও পুরাইতে পারি, আমাদের পকেট ভর্তি করতে পারি। এই জন্য এটা মানুষকে উৎসাহ দিচ্ছে। তো কোরআনের তো রমজান মাসে যে কোরআন নাজিল করা হয়েছে, কিন্তু এখানে তো স্পষ্ট বলা হয়নি যে এটা কোন রাত্র। তো শবে বরাত আসলে সূরা দুখানের এই 3 নম্বর 4 নম্বর আয়াত সেখানে ফিট করা হয় এই রাত্রির কথা। এই রাত্রি কোন রাত্রি এখানে কোনো উল্লেখ করা হয়নি। এই রাত্রি আপনারা যদি তাফসীর গুলা পড়েন তাহলে জানতে পারবেন এই রাত্রি কোন রাত্রির কথা বলা হয়েছে। এবার কোরআনে কারিমের মধ্যে ছোট্ট একটি সূরা, এটার মধ্যে বলা হয়েছে সূরা কদর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তো এই সূরার ব্যাখ্যার মধ্যে এখানে বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি নিশ্চয় এটা নাজিল করেছি কদরের রাত্রিতে। তো এখানেও স্পষ্ট হয়ে গেল যে কদর রাত্রিতে এই কোরআন নাজিল করা হয়েছে। এটাকে বরকতময় রাত বলা হয়েছে, এটাকে মোবারক রজনী বলা হয়েছে, এটাকে ভাগ্য রজনী বলা হয়েছে। তো স্পষ্ট দলিল প্রমাণ হয়ে গেল যে বেদাতীরা হার মানতে অস্বীকার করে না, কিন্তু এই কোরআনের মোকাবিলায় তারা অবশ্যই মিথ্যা বলে প্রমাণিত হলো, তাদের হাদিসগুলো মিথ্যা বলে প্রমাণিত হলো এবং তাদের বক্তব্য মিথ্যা বলে প্রমাণিত হলো। আল্লাহ যেন এইসব বেদাতি থেকে, এইসব মিথ্যাবাদী থেকে আমাদেরকে হেফাজত করেন।